আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে সকলকে জানাই ঈদ মোবারক। লুবনার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা কিন্তু ঈদের দিনের ভিডিও। তো আমি সকালবেলা থেকে কিন্তু এই ভিডিওটা শুরু করেছি। আর প্রথমেই বলে নিচ্ছি, আমার আজকে কিন্তু গলার অবস্থাটা একদমই ভালো না। এর আগে তো আরও খারাপ ছিল, তাই আমি গতদিন ভিডিওটা আপলোড করতে পারিনি ভয়েসের অভাবে। কারণ আমার গলাটা ঠিক করার একটু আমি সময় নিচ্ছিলাম যে গলাটা একটু ঠিক হোক, তারপর আমি ভয়েস দেব। মানে আজকের হয়তোবা ভিডিওটা যারা দেখছেন তারা হয়তোবা বুঝতে পারবেন আমার কিন্তু এখনও পুরোপুরি গলাটা ভালো হয়নি। তো যাই হোক, সবাইকে আরও একবার ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করে দেই। তো আমি কিন্তু প্রথমেই আমার ঈদের দিন সকালবেলা প্রত্যেকটা ঘরের বেডগুলো আগে চেঞ্জ করে নিচ্ছিলাম। শুধু তো নিজেরাই কাপড় চোপড় পরলে হবে না, বা নতুন নতুন কাপড় পরলে হবে না, নিজেদের ঘরের জিনিসগুলোকেও কিন্তু একটু নতুনের মতো দেখাতে হবে, যেহেতু ঈদের দিন। তাই কিন্তু আমি আমার প্রত্যেকটা ঘরের বিছানাগুলো আগে পাল্টে নিচ্ছিলাম। তো প্রথমে আমার ড্রয়িং রুমের বেডটা পাল্টে নিলাম, তারপরে কিন্তু এই যে এটা কিন্তু আমার বেডরুমেরটা, তো এটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম। তো আপনারা এই কাজটা কে কে করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কীভাবে ঈদটা উদযাপন করছেন, আপনাদের ঈদটা কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা দেখা শুরু করবেন বা কন্টিনিউ করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা পরবর্তীতেও দেখতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। এই তো আমি কিন্তু আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে, মানে নতুন জামা পরিয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম আমার শাশুড়ি মায়ের রুমে, আমার শাশুড়ি মায়ের বেডটাকেও একটু সাজানোর জন্য আর কি। এই তো ওকেও কিন্তু নতুন জামা পরিয়ে দিয়েছি। তো আমার তিনটা খাটেরই বিছানা, মানে বিছানা চাদর বলছি, ঈদের নতুন কাপড় কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই তো এরপরে কিন্তু প্রত্যেকটা ঘরেরই বিছানা বদল করে তারপরে কিন্তু চলে এসেছিলাম ডাইনিং এরিয়াতে। আগে ভাবছিলাম যে ডাইনিং এরিয়াটা একটু মুছে নিই, যেহেতু রান্না বান্না করে আমি ডাইনিং এরিয়াতে সাজিয়ে রাখবো, এজন্য কিন্তু আমি ডাইনিং এরিয়াটাই আগে মুছে নিচ্ছিলাম। তো আজকে না খুব ইচ্ছা ছিল আমি সুন্দর করে আমার এই ভিডিওটা করব, বা খুব গুছিয়ে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু হয়নি। আর আমার ভিডিওটা আসলে আমি যেরকম মনের মতো করে দিতে চেয়েছিলাম সেরকম কিছুই হয়নি। প্রথমত আমি তো নতুন ভিডিও বানাচ্ছি, তাই কিভাবে কি করব কিছুই বুঝতে পারিনি বা বুঝতে পারি না অনেক সময়। আর দ্বিতীয়ত আমার যেহেতু ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এই জন্য না আমি চাইলেও সব কিছু গুছিয়ে দিতে পারি না, কারণ আমাকে খুব তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হয়। ভিডিওতে কিন্তু সব কিছু একদম ছোট ছোট করে দেখানো হয়। তো আমি চেয়েছিলাম আমার পুরো আজকের দিনটাই সুন্দর করে ভিডিও করে দেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ এই যে সব কাজ কিন্তু আমাকে নিজে হাতে করতে হয়েছে। এই যে সেমাই রান্না, এগুলো কিন্তু আমাকে অফ ক্যামেরাতে সেরে ফেলতে হয়েছে, যেহেতু আমার বাবুরা আছে, ওদেরকে গোসল করানো, আবার আমার ছেলেকে নামাজে পাঠানো। আর এদিকে না আমাদের এখানে সকালবেলা প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে। আমাদের নামাজের টাইমটাও কিন্তু সময়সূচি পাল্টে দেওয়া হয়েছিল। 8টার সময়সূচি দেওয়া হয়েছিল, পরে আবার 9টার সময় দেওয়া হয়েছিল। তো এই দিকে না আমার ছেলে মেয়ে নিয়ে, আমার সংসার নিয়ে, রান্নাবান্না নিয়ে আমি একদম পেঁচিয়ে গিয়েছি। আবার আমার শরীরটাও ভালো নেই। তো এই তো আমি কিন্তু রান্নাবান্না করেছিলাম, 2 রকমের সেমাই রান্না করেছিলাম, জর্দা রান্না করেছিলাম, আর পায়েস রান্না করেছিলাম। তো ইচ্ছা ছিল যে আরও কিছু আইটেম বাড়ানোর, কিন্তু আমার সময়ের অভাবে হয়নি। এদিকে আমার ছোট বাবাটাও কিন্তু একটু অসুস্থ। যাই হোক, আমি পায়েস রান্না করে আগে আমার শাশুড়ি মাকে দেই। তো আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম, দেখেন সে কিন্তু আগে আমাকে খাইয়ে দিয়েছে।
এরপরে কিন্তু একে একে আমার বাচ্চাদেরকে ডেকেও কিন্তু আমার শাশুড়ি মা খাইয়ে দিয়েছে, তারপরে কিন্তু নিজে খেয়েছে। আর এই টাইমটাতে আমার বড় ছেলেটা ছিল নামাজে। তো সব কিছু না ভিডিওর মাধ্যমে তোলা মানে হয়ে ওঠেনি আর কি, সময়ের অভাবে বলেন বা ব্যস্ততার অভাবে, বা আমার এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যে চাইলেও যে আমি সব কিছু ভিডিও করে দিতে পারবো সেরকম হয়ে উঠছিল না। মানে আমাকেই তো সব কিছু করতে হচ্ছিল, তো আমি ক্যামেরা ধরবো নাকি হচ্ছে এই কাজগুলো করব বুঝতে পারছি না। তো খুব ইচ্ছা ছিল যে আজকে খুব সুন্দর করে গুছিয়ে দেব, কিন্তু হয়নি আর কি। তো তারপরও আমার মনে হয় আমার আপুদের কাছে আমার এই টুকিটাকি এতটুকু হচ্ছে ক্লিপগুলাই আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি মাঝে মাঝে একটু একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আমার অনেক আপুরাই আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকেন। এজন্যই কিন্তু আপনাদের জন্য আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে মেক করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর কেমন লেগেছে সেটা তো আমার আপুরা আমাকে কমেন্টের মাধ্যমেই জানাবেন। তো এদিকে কিন্তু আমি হচ্ছে আমার বাচ্চাদের কিন্তু সকালবেলা উঠেই গোসল করে দিয়েছিলাম। তো বাচ্চারা তো সকালবেলা গোসল করতেই চাচ্ছিল না, কারণ পানি প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, আবার সারা রাত কারেন্টও ছিল না, বা কারেন্ট এই টাইমটাতেও কিন্তু কারেন্ট আসেনি আমাদের এখানে, কিন্তু ঈদের দিন প্রায় দুপুরের দিকে হচ্ছে কারেন্টটা এসেছিল। তো আমি যে হচ্ছে পানিটা গরম করব গিজারে, সেটাও কিন্তু সম্ভব ছিল না। পরে আমি গ্যাসের চুলাতে পানি গরম করে আমার বাচ্চাদেরকে গোসল করে দিয়েছিলাম। তো এরপরে এই যে আমার মেয়েটা কিন্তু বসেছিল, অপেক্ষা ছিল একটু সাজুগুজু করবে। তো এদিকে হচ্ছে আমার মেয়েকে কিন্তু কাপড় চোপড় পরিয়ে আমি একটু সাজুগুজু করে দিচ্ছিলাম। এই যে একটা মায়ের কিন্তু মানে হচ্ছে কম কাজ করতে হয় না ঈদের দিনে। এই যে সকালবেলা উঠে বাচ্চাদেরকে গোসল করানো, তারপরে তাদের জন্য আবার নাস্তা বানানো, তারপর তাদের জন্য আবার হচ্ছে খাবার রেডি করা, খাইয়ে দেওয়া, আবার এই যে নতুন কাপড় চোপড় পরিয়ে দেওয়া, তারপরে আবার তাদেরকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা, এগুলা কিন্তু একটা মায়েরই সব কিছু করতে হয়। আবার যাদের হচ্ছে বোন থাকেন বা যাদের এগুলা করার মতো মানুষ থাকেন, তারা কিন্তু হেল্প করে এগুলা করে দিতে পারেন। যেহেতু আমার সেরকম কেউ নেই, তাই এগুলা কিন্তু আমাকে একা একাই সব কিছু করতে হয়। তাই আমি সব কিছু চাইলেও ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না বা দেখাতে পারিনি, যতটুকু সম্ভব দেখিয়েছি। তো এই যে আমার কুট্টিস বুড়িটা, সে হচ্ছে সাজুগুজু করবে, কতক্ষণ থেকে যে আমার পিছন পিছন ঘুরছে। আসলে আমি কি করব বলেন, আমার একবার তো আমার এই মেয়েকে খাওয়াতে হয়, একবার ছেলেকে খাওয়াতে হয়, আমার ছোট ছেলের শরীরটাও ভালো নেই, ওকে মেডিসিন খাওয়াতে হয়, ওকে বারবার একটু পর পর হচ্ছে খাওয়াতে হচ্ছে। তো আমার ছেলেটাও না কিছুই মানে বাড়তি খাবার কিছুই খাচ্ছে না। তো আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবার ঈদটা ভালো কাটলেও আমার ঈদটা কিন্তু সেরকমভাবে ভালো কাটে না, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাকে কাটাতে হয়। আমার মনে হয় যে আমার মতো প্রত্যেকটা আপুদেরই এরকমভাবেই কাটাতে হয়, কারণ বাচ্চাদেরই তো ঈদ, আমাদের মতো বুড়া মানুষের জন্য তার ঈদ নেই। তো ওরাই খুব আনন্দে কাটুক, আর আমার বাচ্চারা কিন্তু সবার সারাদিন বাসার মধ্যেই থাকে। আমি চাইলেও হচ্ছে ওদের নিয়ে আমি সময় মতো বাড়ি যেতে পারি না, বা আমি অন্য কারো হাতে ওদেরকে ছাড়ি না একা। আমার খুবই টেনশন কাজ করে। আমার মনে হয় যে আমার বাচ্চারা যেখানে যাক আমি সাথে করে নিয়ে যাব, যতটুকুই ঘুরুক বা ঘোরাতে পারি আমি ওদের সাথে করে ঘোরাবো। কারো কাছে একা দিয়ে আমার শান্তি কাজ করে না। তারপরও কিন্তু আজকের ঈদে আর কি এই প্রথম আমার ছেলে আমাকে ছাড়া অনেকক্ষণ বাইরে ছিল। আমারই একটা চাচাতো জায়ের ছেলে ওকে একটু নামাজ পড়ে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল। তো খুবই ভয়ে ভয়ে ছিলাম, কারণ বাইরে কিন্তু অনেক রকমের বিপদ আপদ ঘটে। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক ঈদেই আমার হাজব্যান্ডকে অনেক মিস করি। আহ, আমার হাজব্যান্ডের কথা মনে হলেই আমার খুবই খারাপ লাগা কাজ করে। আসলে আমার হাজব্যান্ড যদি দেশে থাকতেন তাহলে হয়তো বা বাচ্চা কাচ্চাকে নিয়ে উনি হচ্ছে বাইরে বেরোতে পারতেন বা এদিক সেদিক ঘোরাতে পারতেন। তো আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক বছর কুরবানিতে বাড়ি আসে, আর ওই ঈদটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো কাটে আলহামদুলিল্লাহ। কিন্তু রোজার ঈদে সেরকমভাবে আসেন না, তাই আমরা সারাদিনে কিন্তু এই যে বাসাবন্দি আর মন খারাপ নিয়ে থাকি। তো কথা বলতে বলতে কিন্তু আমার হচ্ছে ছোট বুড়িটাকে রেডি করে দিয়েছিলাম। এদিকে আমার ছেলেটাও পাঞ্জাবি পরেছিল, ওটাও হচ্ছে খুলে দিয়ে আবার হচ্ছে ঈদের কাপড় চোপড়গুলো পরে দিয়েছিলাম। তো আমার ছেলে মেয়েকে দেখে কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ, আর ওদেরকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তারপরে কিন্তু আর হচ্ছে তেমনভাবে ভিডিও করিনি। সবাই বাচ্চারা বাসায় আসছিল, সেমাই খাচ্ছিল, ওই সবার ভিডিও করা হয়নি। আমার ফোনেও চার্জ ছিল না সেরকম। তো যে বললাম চাইলেও না সব কিছু আমি ভিডিও করতে পারিনি। এরপরে একটু রান্নাবান্নার একটু হালকা ফুটেজ নিয়েছিলাম। হচ্ছে আমি কিন্তু দুপুরবেলা পোলাও রান্না করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, ইলিশ মাছ ভাজা করেছিলাম, আর গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংস না আমি চাঁদ রাতে কিছুটা রান্না করে রেখেছিলাম, আর আজকে আবার অল্প করে একটু রান্না করেছি।
তারপরে একটু কাবাব ভেজে নিচ্ছিলাম। তো এইগুলাই ছোটোখাটো একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছিলাম। প্রথমত আমার তো শরীরটা তেমন একটা ভালো নেই, তারপরে একা হাতে এত কিছু করা। আর আমার যে মেয়েটা আমাকে হেল্প করে ও না হচ্ছে সকালবেলা 1-1.5 ঘন্টার জন্য একটু এসেছিলো, যেহেতু ঈদের দিন আমি ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম, কারণ ওর বাসাতেও হচ্ছে ওর মেয়ে আছে, ওর পরিবার আছে। আমি চাচ্ছিলাম না ওকে বেশিক্ষণ আটকে রাখতে, আমি যতটা কষ্টই হোক আজকে ওকে বেশি একটা আটকে রাখিনি। তারপরেও আমার বাসায় 1 ঘন্টা মতো এসে যতটুকু পেরেছে আমাকে হেল্প করে দিয়ে গিয়েছে। তো এই তো খাবার দাবার কিন্তু দুপুরেরটা হচ্ছে আয়োজন করে টেবিলে সব সাজিয়ে নিয়েছিলাম। তো এই যে জামাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকেলবেলার ক্লিপ। আমি কিন্তু রান্নাবান্না করে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে বিকালে একটু মন খারাপ নিয়েই বলতে পারেন শুয়েছিলাম, গোসলও করিনি। সবাইকে কিন্তু সকাল সকাল গোসল করিয়ে কাপড় চোপড় পরিয়ে দিয়েছি, কিন্তু নিজে কিছুই করিনি কাজ ছাড়া। তো তখন হচ্ছে আমার মেজো ননদের ছেলে এসেছিল, তো বলছিল চলেন মামি আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বা বাবুদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু ওরা কোথাও যায় না। তো এই যে আড়ংয়ের থেকে এই জামাটা আমি হচ্ছে প্রায় 2 মাস আগে নিয়েছিলাম, আমি ঢাকাতে যখন গিয়েছিলাম বেড়াতে। আর এটা অ্যাপেক্সের থেকে নেওয়া আমার একটা জুতা ছিল। তো এটাও না আমি এখনও ইউজ করিনি, মানে দুইটার একটাও ইউজ করা হয়নি। তো ভাবলাম যে যেহেতু ঈদের দিন আর আমার হাজব্যান্ডও মন খারাপ করছিলেন যে তুমি কেন পরতেছো না কাপড় চোপড়, তো তোমাদের তো এরকম দেখলে আমারও মনটা খারাপ হয়। তো যাই হোক, এরপরে কিন্তু বিকেল 5টার সময় আমি গোসল করি, তারপরে কিন্তু এই যে জামাটা পরেছিলাম আর একটু হালকায় এই যে আমার যে গয়নাগাটিগুলো ছিল সেগুলো একটু পরে নিয়েছিলাম আর কি, যেহেতু একটু বাইরে যাব। তো বাইরে গিয়ে কিন্তু একটু আধা ঘন্টার মতো বাইরে ছিলাম। আর বলছি যারা যারা আমাকে দেখার ইচ্ছা ছিল অনেক আপুদেরই, তারা হয়তো বা একটুখানি আমাকে দেখতে পেয়েছেন। আমি কিন্তু কখনোই আমার ক্যামেরার সামনে আমাকে প্রেজেন্ট করতে চাই না, বা ভবিষ্যতে হয়তো বা সেরকমভাবে প্রেজেন্ট করব না, যেহেতু আমার অনেক আপুরাই আমাকে দেখতে চান। তা আর আর হচ্ছে আজকে ঈদের দিন, তাই আপনাদের সামনে আমি একটু আমাকে প্রেজেন্ট করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে তো রেডি হয়ে আমি তো মানে এতটা যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু ঈদের দিন কিন্তু বাইরে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর আমি না এগুলাতে অনেক ভয় পাই আসলে, আর আমাদের এদিকে অনেক হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় বা হচ্ছে। তো এরপরও হচ্ছে আমার শাশুড়িমা বলল আল্লাহর নাম নিয়ে বের হও অল্প একটু, কারণ বাচ্চারা সারাদিন বাসার মধ্যে থাকে, ওদেরও তো মন খারাপ হবে। তো বাসার মধ্যে না বসে থাকলে ঈদ কী জিনিস বোঝাই যায় না, কিন্তু যখন এই যে বাসার বাইরে বের হয়েছি দেখেন রাস্তাঘাটে কত বাচ্চা কাচ্চা কত কিছু দেখা যায়। তো তখন দেখলে মনে হয় যে হ্যাঁ আসলে আজকে ঈদের দিন। তো এই আনন্দটা কিন্তু আমি একদম ছোটোবেলায় পেতাম, হচ্ছে প্রায় 10-12 বছর পর্যন্ত ঈদের আনন্দটা উপভোগ করেছি। তারপরে কিন্তু যখন একটু বড় হয়ে গিয়েছি আমার মাও কিন্তু সেরকমভাবে আমাদের ঘর থেকে বের হতে দিত না। তো সেরকম আর এরপরে কিন্তু আর ঈদের আনন্দটা বুঝতে পারিনি। তো আজকে আবার অনেক দিন পরে মনে হচ্ছিল যে আসলে আজকে ঈদের দিন। এই যে চারিপাশে যে মানুষজন দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের এই বাসার একদমই কাছে, এই 10 মিনিট মতো টাইম লাগে। আমাদের এখানে একটা বিল আছে, নাম হচ্ছে রাইসার বিল। তো ওখানে না নৌকায় হচ্ছে সবাই ঘোরাঘুরি করে আর কি। তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ। তো নৌকাতে উঠতে কিন্তু আমার প্রচুর পরিমাণে ভয় লাগছিল, কারণ আমি সাঁতার পারি না, আর সাথে তো বাবুরা ছিল। তো আমার ভাগিনা বলছে ভয় নেই মামি, আর ওরা অল্প একটু ঘুরায় হচ্ছে জনপ্রতি ঈদের দিন যেহেতু 30 টাকা করে নিচ্ছিল। তো বেশিক্ষণ আর কি ঘুরায়নি, 5 মিনিট হয়তো বা হচ্ছে নৌকায় ঘুরায়নি, যেহেতু অনেক মানুষ ওদের নৌকার অনেক প্রয়োজন হয়। তো ঈদের দিন বলে অল্প একটুই আমরা ঘুরে তারপরে আমিও বলছিলাম যে বেশিক্ষণ থাকার দরকার নেই, কারণ ভয় লাগছিল আর কি। আর পানি কিন্তু একদম কম ছিল, অত বেশিও পানি না। কিন্তু আমার বাচ্চারা কিন্তু অনেক আনন্দ উপভোগ করেছে, আর ওদের জন্যই কিন্তু আমার বাইরে যাওয়া আর কি। তো যাই হোক, আমি কিন্তু এইভাবেই আমার ঈদটা উদযাপন করেছি। আপনারা কীভাবে করেছেন অবশ্যই জানাবেন। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।